ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমোদনের অপেক্ষায় নবগঠিত ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন পদ্মশ্রী দীপা কর্মকারকে সভাপতি করেন 15 সদস্যের নতুন কমিটি শপথ নিল শুক্রবারে। রাজ্যের সার্বিক ক্রীড়া উন্নয়নের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে আগামী 4 বছর। গত প্রায় 1.5 দশক ধরে গোষ্ঠী কোন্দলে জর্জরিত ছিল ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন। একাধিক জাতীয় আসরে বঞ্চিত হয়েছিল রাজ্যের খেলোয়াড়রা। প্রতিবাদের ঝড় উঠেছিল বিভিন্ন মহলে। অবশেষে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হয় খেলোয়াড়রা। তার কারণে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর টি উষার পৌরোহিত্যে 3 সদস্যের প্রতিনিধি দলকে পাঠানো হয়েছিল ত্রিপুরায়। 4 দফার আলোচনা করে কেন্দ্রীয় প্রতিনিধি দলটি চলতি মাসেই মনোনয়ন জমা দেবার আহ্বান জানিয়েছিল নতুন কমিটি গঠন করবার জন্য, যদিও সেই ক্ষেত্রে শুধুমাত্র একটি মনোনয়ন পত্র জমা পড়েছিল। অবশেষে শুক্রবার নির্বাচনের দায়িত্বে থাকা কেন্দ্রীয় প্রতিনিধি দলটি ঘোষণা করলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সদস্যের নাম। সর্বসম্মতিক্রমে দীপা কর্মকারকে সভাপতি, ডক্টর সুজিত রায়কে সচিব এবং রতন কুমার দাসকে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করে মোট 15 সদস্যের নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন। পাশাপাশি অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। ভগৎ সিং যুবক আবাসে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, ক্রীড়া দপ্তরের সচিব পি.কে চক্রবর্তী, দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ এবং কেন্দ্রীয় অলিম্পিক কমিটির 3 সদস্য। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেন, নবগঠিত এই কমিটির আগামী দিনে রাজ্যের খেলাধুলার বিকাশে সার্বিকভাবে কাজ করবে। পাশাপাশি নবগঠিত কমিটি জাতীয় এবং আন্তর্জাতিক আসরে ত্রিপুরার নাম আলোকিত হয় সেদিকেও যেন নজর দিয়ে কাজ করে। যারা দায়িত্ব পেলেন আপনাদেরকে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই, এবং আপনাদের কাছে প্রত্যাশা রাখি আপনারা যেন আমাদের এই খেলাধুলায় যারা আছে, আমাদের রাজ্যে যে সমস্ত অ্যাসোসিয়েশন আছে, সকলকে নিয়ে একটা সুন্দর একটা ভালো মজবুত ক্রীড়া সংগঠন আপনারা দান করবেন, এবং এখান থেকে আমরা ভালো প্রতিভাবান খেলোয়াড় রয়েছে আমাদের রাজ্যে। আমরা নিচ স্তরে স্কুল স্তরে যে সমস্ত খেলাধুলা হয়, আন্ডার 17 বা আন্ডার 15, 14 সেই যে সমস্ত টুর্নামেন্ট গোটা দেশে হয়, আমি গর্ব করে বলতে পারি যে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আমরা কোনো অংশে পিছিয়ে নেই। আমরা স্কুল স্তরে, আর লাস্ট আমরা কোভিড কে যদি বাদ দিই 2 বছর খেলা হয়নি, আমরা লাস্ট 5 বছর অর্থাৎ 7 বছরের নতুন গভর্নমেন্টের 2 বছর কোভিড এর কারণে খেলাধুলা হয়নি, বন্ধ ছিল। লাস্ট 5 বছর আমরা 50টারও বেশি গোল্ড জিতেছি, 50টার বেশি সিলভার জিতেছি এবং 70টা আমরা ব্রোঞ্জ জিতেছি। এটা কোনো চাকরিখানি কথা নয়। এরকম অসংখ্য অগণিত টুর্নামেন্ট রয়েছে সারা দেশে, যেখানে হয়েছে আমাদের স্কুল স্তরের ছেলে মেয়েরা কিন্তু মেডেল জিতেছে। আমরা যখনই কোনো উপর স্তরে অর্থাৎ আন্ডার 18 এর উপরে যখন অর্থাৎ বিভিন্ন ফেডারেশন বা অ্যাসোসিয়েশনের দ্বারা যে সমস্ত আয়োজন করা হয় খেলাধুলা, সেখানে গিয়েই আমরা বেঘাত পেতাম, কারণ আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশন যথাযথ কাজ করছিল না। যাই হোক, আমরা পুরনো দিন ভুলে যেতে চাই, আমরা নতুনের আশায় এগোতে চাই। আমরা চাই আমাদের রাজ্যের ছেলেমেয়েরা নতুন করে সুযোগ পাবে, এবং আমরা অন্যান্য রাজ্য যেভাবে রাজ্য ক্রীড়া জগতের একাধিক দিকপালদের নিয়ে গঠিত হলো ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি। আগামী দিনে এই কমিটি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমোদন ফিরে পাওয়ার জন্য কত দ্রুত নিজেদের সাফল্য তুলে ধরতে পারে, এখন সেটাই দেখার বিষয়, যার দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের গোটা ক্রীড়া মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।